নমস্কার সকলকে। আজ আপনাদের দেখাবো দীঘার নিকটবর্তী অমরাবতী পার্কটি। এটি মূলত নিউ দীঘার কাছাকাছি অবস্থিত। এখানে প্রবেশ করার জন্য মাত্র 10 টাকা লাগবে। 10 টাকা দিয়ে অনায়াসে আপনি প্রবেশ করতে পারবেন। আমরা যথারীতি এই পার্কে কিন্তু গিয়েছিলাম। পার্কের প্রবেশপথে আছে টিকিট কাউন্টার, টিকিট কেটে ভিতরে যাবেন। আমি এখন পার্কের ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখুন, পার্কের ভিতরে প্রবেশ করেই আমি বাঁ দিক দিয়ে হাঁটতে শুরু করেছিলাম। এগিয়ে যাচ্ছি এবং পার্কটি কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আছে নানা রকমের ফুলের গাছ এবং যে সমস্ত কারুকার্যময় গাছ আছে সেই সমস্ত গাছ দিয়ে সুন্দর ডেকোরেটিং করা আছে। এবং পার্কের মাঝখানে আছে একটা বিশাল বড় ঝিল এবং ঝিলটা কিছুটা রাউন্ড শেপে আছে এবং দেখতে খুব ভালো লাগছিল। আমরা মূলত সকালের দিকে গিয়েছিলাম, সকাল 9টা সাড়ে 9টা বাজবে, তাই সেই সময় কিন্তু পার্কে খুব একটা ভিড় ছিল না। মূলত যেটা জানতে পারলাম, এখানে বিকালের দিকে বেশি ভিড় হয়। দীঘাতে যারা বেড়াতে আসে তারা কিন্তু বিকালের দিকেই বেশি আসে এবং যাদের হাতে হয়তো সময় নেই তারা কিন্তু সকালের দিকেও ঘুরে যায়। পার্কের বাঁদিকেই আছে একটি চিলড্রেন পার্ক। মূলত এই পার্কটা আমি যেটা দেখে বুঝলাম এটা চিলড্রেন পার্কই বটে। নানা রকম বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বা তাদের খেলাধুলা করার জন্য নানা রকমের আইটেম কিন্তু এখানে আছে। দেখুন, একদিকে দোলনা আছে, বাচ্চারা কিন্তু দুলছে এবং সুন্দরভাবে সেটা কিন্তু সুসজ্জিত। দোলনা ছাড়াও এখানে কিন্তু স্লিপারও আছে এবং ভ্যারাইটি দোলনার ব্যবস্থা কিন্তু এখানে আছে। বসার উপযুক্ত জায়গা আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে, দৌড়াতে পারবে। মোটামুটি এখানে বাচ্চাদের আনন্দ করার উপকরণের অভাব নেই। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন, বিশেষ ধরনের এক ধরনের দোলনা, এটা রাউন্ড শেপে। এখানে কিন্তু এই দাদারা জিআই সিটের নেট বুনছে। দেখুন কি সুন্দর হাতের দক্ষতায় তারা কিন্তু এই কাজটি কিন্তু করছে দ্রুততার সঙ্গে। এরপর আমি আপনাদের পার্কটা কিন্তু আরও ঘুরিয়ে দেখাবো, পুরোটাই রাউন্ডে দেখাচ্ছি। দেখুন, এখানে সেই ঝিলটাকে দেখাচ্ছি। দেখুন, ঝিলটার চারিদিকেই কিন্তু হেঁটে হেঁটে ঘোরা যাবে। আর যদি উপর থেকে দেখতে যান তার জন্য কিন্তু আপনাকে রোপওয়েতে উঠতে হবে। দেখুন, ঝিলটা অপূর্ব সুন্দর লাগছিল এবং সুন্দরভাবে সুসজ্জিত, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। নানা রকমের গাছে পরিপূর্ণ এই পার্কটি এবং পার্কটি ঘোরার জন্য রাস্তাও কিন্তু সুন্দরভাবে বাঁধানো এবং গাছের ছাওয়াতে ঘুরতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। প্রচণ্ড দাবদাহ ছিল, তা সত্ত্বেও কিন্তু আমরা বেশ আনন্দের সঙ্গে ঘুরলাম। এই দেখুন, রোপওয়েটা কি সুন্দর যাচ্ছে। এটা অবশ্য খালি ছিল তখন কিন্তু কেউ চাপেনি। এই রোপওয়ে চাপার জন্য কিন্তু মাথা পিছু 80 টাকা করে দিতে হবে। আর এই রোপওয়ে করে আপনি কিন্তু পার্কটা উপর থেকে দেখতে পাবেন। এটা সম্ভবত ওই 100 মিটার কি 150 মিটারের মতন হবে, খুব জোর। এটার জন্য কিন্তু আপনাকে পে করতে হবে। এছাড়া ঝিলটার উপর দিয়ে সুন্দর সাঁকো করা আছে, এই সাঁকোর উপর দিয়েও হেঁটে মাঝখানটা যেতে পারেন। মাঝখানে একটা দ্বীপের মতন করা আছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন এই সাঁকোটা। এখানে কিন্তু আমরা যেদিনে গিয়েছিলাম সকালের দিকে গিয়েছিলাম, তাই খুব একটা কিন্তু মানুষজনের আগমন ঘটেনি, ফলে কিন্তু ফাঁকা ছিল। ওই সামান্য কিছু মানুষ এসেছিল, তারা কিন্তু আনন্দ করছিল নিজেদের মতন করে। দেখুন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সুন্দরভাবে সাজানো গোছানো একটি পার্ক এবং ঝিলের মধ্যে নানা রকমের বোট রাখা আছে। এই বোটে করে চেপেও কিন্তু ঝিলের মজাটাও কিন্তু নিতে পারেন। এদিকে দেখুন কি সুন্দরভাবে সাজানো, মোটু পাতলু থেকে শুরু করে বিভিন্ন কার্টুন চরিত্রগুলো এদিকে মডেল আকারে সাজানো আছে এবং গাছগুলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো, যার ফলে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। দেখুন, এইদিকে ডান দিকে দেখুন বোটগুলো কি সুন্দর রাখা আছে। বাচ্চাদের কোনো কারণেই নিরাশ হওয়ার কিছু নেই, এখানে এলে কিন্তু তাদের খুব ভালো লাগবে। ওই দূরে একটা রাক্ষস করা আছে এবং রাক্ষসের মুখ দিয়ে একটা স্লিপার বেরিয়ে আসছে। এদিকে দেখুন মোটু পাতলুর কার্টুনটাও করা আছে। এইগুলো কিন্তু বাচ্চাদের খুব আনন্দের বিষয়, তারা কিন্তু এলে খুব খুশি হবে। এই ছিল অমরাবতী পার্ক। আপনারা যদি আসেন দীঘা, অবশ্যই এই পার্কটা ঘুরে যাবেন।
আপনাদের ভালো লাগবে। সকলকেই ধন্যবাদ জানাই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।